আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রয় হয়। তো এর ইংরেজিটা রূপটা হচ্ছে কি এই এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ফেয়ার হোয়ার ডিফারেন্ট টাইপস অফ বুক আর ডিসপ্লেড অ্যান্ড সোল্ড। এটা আমরা ইংরেজি ধরো পড়তে যদি পারি তাহলে এর কোথায় কি আছে না আছে তাহলে আমরা কিন্তু এটা খুব সহজে করতে পারি। যেমন বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা, এই বাক্য একটা যেখানে দিয়ে একটা কি আছে দুটা বাক্যকে একসাথে জোড়া লাগানো হয়েছে। যেখানে হয় আর মানে যেখানে এই যেখানে দিয়ে আমরা কি করেছি আরেকটা বাক্যকে রূপান্তর করেছি। তো বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা, এই পর্যন্ত আমাদের কোনো মেন ভাগ নেই। সুতরাং আমরা এখান থেকে যা আছে তা পরপর সব বসিয়ে দিই এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ফেয়ার। তারপরে কি করবো আমরা হোয়ারটা নিয়েছি, হোয়ার ডিফারেন্ট টাইপস অফ বুক, এখানে বলছে বিভিন্ন ধরনের বই, তাহলে ডিফারেন্ট টাইপস অফ বুকস আর ডিসপ্লেড অ্যান্ড সোল্ড, বিক্রয় এবং প্রদর্শিত করা হয়। ঠিক আছে, এই হয় এখানে আমি একটা কালার করে রেখেছি। হয় যদি হয় তাহলে ওই বাক্যটা সাধারণত অধিকাংশ সময় প্যাসিভ হয়ে থাকে। তারপরে কি হয় আমাদের বিভিন্ন রকম পরীক্ষাতে এসএসসি বলো, জিএসসি বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, সকল পরীক্ষাতে এরকম ধরনের কি দেওয়া থাকে সেন্টেন্স, 10টা সেন্টেন্স দেওয়া থাকে যেখানে কি থাকে উইথ ক্লু এবং উইদাউট ক্লু দেওয়া থাকে, যেখান থেকে আমাদের কি করতে হয় এরকম সেন্টেন্সের একটা করে পার্টস খুলে নেওয়া হয়, এই পার্টসটা তোমাকে বসাতে হবে। তো আমার যদি এই পার্ট বাংলা বাক্যটা কিভাবে ইংরেজি পড়তে হয় এই টেকনিকটা যদি এই ফর্মুলাটা যদি আমার জানা থাকে তাহলে আমি এই সবগুলো আমার কাছে একদম ইজি এবং কমফোর্টেবল মনে হবে। কেন মনে হবে? কারণ আমি জানি যে ওই পার্টসের ওই মানে জিনিসের কোন পার্টসটা কোথায় লাগাতে হবে। ইলেকট্রিশিয়ানরা যেমন দেখা যাচ্ছে যে একটা জিনিস খোলার পরেই বলে দেয় যে আপনার এই জিনিসের এই সমস্যা হবে এবং এই জিনিসটা লাগবে। তো তারা যদি পারে তাহলে তুমি কেন পারবে না? ইংরেজিতে 12-14 বছর পড়াশোনা করে স্টাডি করতেছো, অথচ তুমি কেন পারবে না যে এই সেন্টেন্সের কোথায় কোন পার্টসটা লাগবে? তো দেখো বলছে যে এ ড্যাশ ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, এখানে কিন্তু আমার এরকম বাক্য থাকবে কারণ ওখানে কিন্তু বাংলা থাকবে না, ইংলিশই করার যখন তোমার কোশ্চেন করা হবে তখন কিন্তু তোমাকে বাংলায় দেওয়া হবে। তারপর এ ফেয়ার ইজ অ্যাট্রাকটিভ ফেয়ার ড্যাশ মেলা একটি আকর্ষণীয় মেলা হয় ডিফারেন্ট টাইপস অফ। ওকে, এখন বলছে যে দেখো এখানে আমি কিসের মেলা কার মেলা এটা কিন্তু আমি জানছি না, কিন্তু আমি বাংলা অর্থ করে বুঝছি যে একটি আকর্ষণীয় মেলা যেখানে কি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বুকস। তাহলে কি হয় বুকস থাকছে, এই বুকসটাকে কি করে আর ডিসপ্লে অ্যান্ড সোল্ড, তাহলে প্রদর্শিত হয় বিক্রয়, তাহলে প্রদর্শিত এবং বই প্রদর্শিত এবং বিক্রয় করা হয় কোন মেলায়? নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি তাহলে এখানে বুক ফেয়ার, তার মানে কি বই মেলায় আমাদের কি হয় বই প্রদর্শিত হয় এবং বিক্রয় করা হয়। তাছাড়া কি অন্য কোনো মেলায় বই কি এরকম ভাবে বিক্রয় করা হয়? তাহলে আমরা সাধারণত কমন সেন্স থেকে নিচ্ছি যে বই মেলা একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত এবং হয় এবং বিক্রয় করা হয়। তারপরে দেখো যদি আমি এখান থেকে এই পার্টসটা খুলে নিই তাহলে আমরা কিভাবে শিখবো, কারণ আমরা যেহেতু এর বাংলাটা আমরা জেনে গেছি এবং বাংলাটা খুব সহজে আমরা ইংরেজিতে করতে পারছি। সো বলছে এ বুক ড্যাশ ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, তারপর বলছে এ বই একটি আকর্ষণীয় মেলা। তাহলে এ বই কখনো হয় কখনো আমরা এর সাথে একটা সুন্দর কথা বা সুন্দর ওয়ার্ড দেওয়ার জন্য আমরা বলি যে এ বুক ফেয়ার, বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার হোয়ার ডিফারেন্ট টাইপস অফ বুক। যাক, তাহলে আমাদের এটার সমাধানও হয়ে গেল, তাহলে কি আমরা বুক ফেয়ার পেলাম। তার মানে কি তোমার পার্টস থেকে যেখান মানে সেন্টেন্স থেকে যে কোনো জায়গা থেকে পার্টস খুলে নিতে পারে, ডাজন্ট ম্যাটার। যদি তোমার টেকনিকটা জানতে পারো, যদি তুমি ওই সেন্টেন্সটা তুমি নিজেই কারিগর হয়ে যাও তাহলে তোমার জন্য তো এটা একদম ইজি হয়ে গেল, তাই না? তো আমরা পরের লাইনে যাই, বলছে যে এ বুক ফেয়ার ইজ ড্যাশ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার where different types of books are displayed। আমরা এত না পড়ি, আমরা এই পর্যন্তই দেখি যে এ বুক ফেয়ার ড্যাশ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, তাহলে এ বুক ফেয়ার ড্যাশ অ্যাট্রাকটিভ ফেয়ার, তাহলে কি হবে এ বুক ফেয়ার ড্যাশ অ্যাট্রাকটিভ ফেয়ার। এখানে একটু কথা আছে যে কি আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি এ বুক ফেয়ার, তাহলে এখানে বলছে অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, তার মানে এখানে যখন একটা গ্যাপ আছে তখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই জিনিসটা বুঝি। তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্সে কোনো মেন ভার্ব ছিল না,
কারণ বইমেলা একটি আকর্ষণীয় মেলা, এটা আমরা বুঝছি। তাহলে এর কোনো মেন ভার্ব থাকে না। যখন মেন ভার্ব থাকে না, তখন একটা সেন্টেন্সে সবসময় হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নিতে হয়। তাহলে বোঝা যাচ্ছে এ বুক ফেয়ার যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা কি নেবো? ইজ নিতে পারি। এখানে আমরা নেবো ইজ। তাহলে এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার পেয়ে গেলাম কত চমৎকার ভাবে। আমরা যদি মানে একদম জাস্ট কি, তুমি যদি এইভাবে যদি বাংলা তৈরি করতে পারো, বাংলা থেকে ইংরেজি তৈরি করতে পারো, তো তোমার কাছে সবকিছু জাস্ট অও, মানে এতটা ভালো লাগবে, মানে তুমি বিশ্বাসই করতে পারবে না যদি তুমি এইভাবে নিয়মিত প্র্যাকটিস করো। তারপর বলছে এ বুক ফেয়ার ইজ অ্যান ড্যাশ, তাহলে মানে আমি এখান থেকে আরেকটা পার্টস খুলে ফেলেছি। আরেকটা পার্টস খুলে আছে, এখানে দেখি যে এই যে কি করা যায়, এখানে কি হতে পারে। বলছে এ বুক ফেয়ার ইজ ড্যাশ ফেয়ার, এ বুক ফেয়ার ইজ ড্যাশ ফেয়ার, এ বইমেলা একটি মেলা। তাহলে বইমেলা কেমন মেলা, মানে এখানে বোঝা যাচ্ছে যে বইমেলাটা কেমন ধরনের মেলা, এরকম একটা ধরনের কোনো ওয়ার্ড আমাদের এখানে দিতে হবে। তাহলে বইমেলা একটি সুন্দর মেলা বা আকর্ষণীয় মেলা বা ভালো মেলা, তো এরকম দিলে তো খুব একটা ইয়ে। কিন্তু এই তিনটার ভিতরে সবচেয়ে যে ওয়ার্ডটা ভালো লাগছে সেটা হচ্ছে আকর্ষণীয় মেলা, তাহলে হবে অ্যাট্রাকটিভ ফেয়ার। পরে এসে দেখি আমি আরেক জায়গা থেকে একটা ওয়ার্ড খুলে পেয়েছি, মানে প্রত্যেক জায়গাতে এইভাবে তুমি প্রত্যেক মানে লাইন থেকে প্রত্যেকটা ওয়ার্ড খুলে ফেলতে পারবে, এবং প্রত্যেকটা ওয়ার্ড যেখান থেকে খুলে দিক তুমি সেটা আবার সমাধানও করতে সক্ষম হবে। নেক্সট বলছে যে এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, বই মেলা একটি মেলা, ডিফারেন্ট টাইপস অফ বুকস আর ডিসপ্লে অ্যান্ড সোল্ড, বই মেলা একটি মেলা, বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয়। দেখো তো বাক্যটা কেমন লাগছে, কেমন অসুন্দর, কেমন যেন শ্রুতি মধুর লাগতেছে না, এমন যেন মনে হচ্ছে এলোমেলো, কি একটা যেন অভাব অভাব এরকম একটা কিছু লাগতেছে। তো যাই হোক আমরা এই জিনিসটা যে অভাব অভাব এরকম একটা কিছু লাগতেছে, তো যাই হোক আমরা এই জিনিসটা দেখে বুঝতেছি যে যে আমাদের এখানেও কিন্তু একটা ওয়ার্ড আমার লাগবে। তো এই ওয়ার্ডটা আমরা বাংলা কেমন ধরনের ওয়ার্ড লাগবে সেই জিনিসটা আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা সেই জিনিসটা আমাদেরকে বসাতে হবে। বইমেলা একটি আকর্ষণীয় মেলা, বিভিন্ন ধরনের বই প্রদর্শিত বিক্রয় করে, কেমন হয়ে যাচ্ছে না কিন্তু। তাহলে কি নিতে হবে, যেখানে বিভিন্ন ধরনের বই, তার মানে কি এই কথাটা দিলেই আমার সেন্টেন্সটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে যাচ্ছে, এবং এই বাংলা বাক্যটা একটা সুন্দর এবং স্মার্ট বাক্যে পরিণত হয়েছে। তো আমরা তাহলে এখানে কি দেবো, যে হোয়ার মানে কি যেখানে, তাহলে এই কথার হোয়ারটা দিলে আমাদের বাক্যটা কি হচ্ছে, খুব সুন্দর এবং আকর্ষণীয় যাচ্ছে। আমি আরেকটা পার্টস খুলে নিয়েছি। এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার হোয়ার ডিফারেন্ট টাইপস ড্যাশ বুকস। আচ্ছা ভালো কথা, বই মেলা একটি আকর্ষণীয় মেলা হোয়ার মানে যেখানে বিভিন্ন ধরনের বই, এই ধরনের বই আমরা জানি এখানে একটা র এর টান আছে, র অথবা এর টান আছে, আর র এবং এর টানের জন্য আমরা কি নিই, একটা প্রিপোজিশন হিসেবে অফ নিই। তার মানে কি একটা সেন্টেন্সের এইগুলো হচ্ছে মশলা বলো আর মেডিসিন বলো যাই বলো, এইগুলো তোমাকে লাগবেই। টেন্সের ব্যবহার আর প্রিপোজিশনের ব্যবহার ছাড়া কখনো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে তুমি। এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার, আমরা এখান থেকে ডিসপ্লের আগের ওয়ার্ডটা কেটে নিয়েছি। কি নিয়েছি, ডিসপ্লের আগের ওয়ার্ডটা কেটে নিয়েছি। তাহলে বোঝাই যাচ্ছে যে কি, যে আমরা এখান থেকে পড়ি হোয়ার ডিফারেন্ট টাইপস অফ বুকস ড্যাশ ডিসপ্লেড অ্যান্ড সোল্ড, তাহলে ইজ ডিফারেন্ট টাইপস অফ বুকস, এখানে বোঝাই যাচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বুকস। আমরা এইটাকে কখনো সাবজেক্ট ধরবো না, সাবজেক্ট ধরবো ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। এই বিভিন্ন ধরনের কারণ কিসের জন্য, আমরা অফ বুকসটাকে ধরতে পারবো না, কারণ প্রিপোজিশনের পরে কোনো নাউন প্রোনাউন সাবজেক্ট হিসেবে গ্রহণ হয় না। এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি জানি তাহলে আমরা এই জিনিসটা পারবো। ডিফারেন্ট টাইপস অফ বুকস, তাহলে আমরা যদি এইটা যদি সিঙ্গুলার হতো তাহলে অবশ্যই আমাদেরকে সিঙ্গুলার একটা ভার্ব নিতে হতো। ডিসপ্লেড অ্যান্ড সোল্ড এটা তো মেন ভার্ব আছে, তাহলে একটা কি লাগবে, সাহায্যকারী ক্রিয়া লাগবে। কারণ আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো এই বাক্যর তো আর কোনো অবজেক্ট নাই, দুইটাই তো লাস্টে ভার্ব আছে। তাহলে আমাদের এখানে কি নিতে হবে, একটা হেল্পিং ভার্ব নিতে হবে। তাই হেল্পিং ভার্ব হিসেবে যেহেতু আমরা এখানে পেয়েছি, সাবজেক্ট পেয়েছি প্লুরাল, তাহলে আমাদের এখানে ভার্বটাও নিতে হবে প্লুরাল। তাহলে কি হবে, ডিফারেন্ট টাইপস অফ বুকস আর ডিসপ্লেড অ্যান্ড সোল্ড, বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয় এবং বিক্রয় করা হয়। এখন আমরা আসি পরের আরেকটা লাইনে সেন্টেন্সে। এই সেন্টেন্সটাতে আমরা আরেকটি বাক্য খুলে রেখেছি,
যেই পার্টসটা আমরা এখন আবার কি করব, জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে কি করবো, সেন্টেন্সটাকে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের রূপ দেবো। বলছি এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফেয়ার হোয়ার ডিফারেন্ট টাইপস অফ বুকস আর ডিসপ্লেড অ্যান্ড সোল্ড। এখানে আমরা বললাম যে অ্যান্ড সোল্ড, আমি ডাইরেক্ট বলে দিলাম কেন অ্যান্ড সোল্ড হবে, কারণ অ্যান্ড দ্বারা যখন কোনো কিছু যুক্ত হয়, অ্যান্ড মনে করো যে এই জায়গায় আমার অ্যান্ড রয়েছে, কি রয়েছে, অ্যান্ড, অ্যান্ড, তাহলে এখানে যদি নাউন থাকে পরেরটা হবে নাউন, এখানে যেহেতু ভার্ব রয়েছে তাহলে পরেরটা হবে ভার্ব। তাহলে আমাদের কি নিয়েছি আমরা, অ্যান্ড নিচে নিলে আমাদের কি হচ্ছে, সোল্ড হয়ে গেল, অ্যান্ড সোল্ড, ডিসপ্লে অ্যান্ড সোল্ড, এই অ্যান্ডটা নিলে আমাদের কি হয়ে যাচ্ছে, এই বাক্যটা পূর্ণাঙ্গ হয়ে